এই যে শোনা, শুনছো? না, শুনছি না। তাহলে কথা বলছো কিভাবে? হুম। চুপ করবে? এই মধ্যরাতে তোমার কিসের এত ডাকাডাকি? না মানে ঘুম আসছিল না তো তাই। তো আমি কি করব? তোমাকে কি ঘুম পাড়িয়ে দেবো? না, তাই কি বলেছি নাকি? চুপ একদম, কোনো কথা না। এই শোনা, ও শোনাবো, আমায় মাফ করে দেওয়া যায় না? ওহো, ঢং দেখো। সন্ধেবেলায় তো যাকে দেখেছিলে তাকে সোনা বলেছিলে, আর এখন আবার আমাকে সোনা বলা হচ্ছে। অসহ্য। এই আমার রাগী বউ, শুধু রাগী না, প্রচুর রাগী। এই দেখেন না কেমন রেগে আছে। এই রাগ ভাঙানো আমার দুঃসাধ্য। সন্ধ্যাবেলা ওকে নিয়ে গেছিলাম শপিংয়ে, সেখানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কত পুরুষ ও রমণীদের আনাগোনা। ও বলেছিল, এমনভাবে মেয়েদের দিকে তাকাও কেন হ্যাঁ? আমি প্রত্যুত্তরে বলেছিলাম, দেখছো না কত সোনা পরি উড়ে বেড়াচ্ছে, ওই তো দেখার জন্যই, তাই না? এই হচ্ছে আমার দোষ। কেন এটা বললাম? একটা শাড়ি কিনেছিলাম, তাও আমার হাতে দিয়ে চলে এলো শপিং মল থেকে। কথা ছিল দিনের বাইরে করব, কিন্তু কিছুই হলো না। আমি একটা নষ্টের গোড়া। কি দরকার ছিল ওকে এমনভাবে খ্যাপানোর? ও কত প্ল্যানিং করেছিল, সব মাটি করে দিলাম আমি। রাগ করে আমার বাইকেই ওঠেনি, রিক্সা নিয়ে একাই বাসায় এসেছে। আর আমি পেছন পেছন কতবার সরি বলেছি, কিছুই কাজে দেয়নি। বাসায় এসে রাগে রান্নাও করিনি, না খেয়ে শুয়ে পড়েছে। আমিও পাশে শুয়ে পড়েছি, কিন্তু কথা বলছে না। অনেকক্ষণ ডাকার পর ও কোনো উত্তর দিল না। আরে, ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। সেই জন্যেই তো রেগেছি। হ্যাঁ, তাই তো। ওকে আমি রাগিয়েছি, তাই ও রেগেছে। কি লজিক রে বাবা, এই মেয়ের সাথে পারা যায় না। আরে বাবা, অন্যের বউ রাখলে স্বামীকে আরো বেশি আদর করে, আর তুমি? আর আমি যে তোমার বউ। ওর কথা আমার মাথায় ঢুকবে না। এখন আমি যা বলবো তাতেই ও চটপট উত্তর দিয়ে দেবে। আচ্ছা বাদ দাও, আমার খিদা লাগছে। যাও ওই সোনা পরীদের কাছে, ওরা আদর করে খাইয়ে দেবে। এই এদিকে আসো না। ওকে কাছে টেনে নিলাম, শরীরটা ঝাটকানি দিল ঠিকই, কিন্তু নিজেকে সরিয়ে নিল না। আমি জানি এতক্ষণ ওকে জড়িয়ে ধরিনি বলে ওর ঘুম আসছিল না। আচ্ছা শোনো, তুমি তো আমাকে ছাড়া ঘুমাতে পারবে না, আবার রাগ দেখাও কেন? জড়িয়ে ধরতে দিয়েছি বলে ভেবো না পার পেয়ে যাবে। শুধু অভ্যাস হয়েছে তো তাই, না হলে তোমাকে ছাড়াই ঘুমাতে পারতাম। আচ্ছা, পরীটা এত রেগেছিল কেন? জানো না, পরীটা নিজের প্রশংসা ছাড়া অন্য কারোর প্রশংসা এই পাগলটার মুখে শুনতে চায় না। পাগলটা দেখি বড্ড বেশি ভুল করেছে। বড্ড না, আরো বেশি ভুল করেছে। আচ্ছা, পাগলটা কিভাবে ক্ষমা পাবে? এখন পরীটাকে আরো জোরে জড়িয়ে ধরতে হবে, তবে পরীটা পাগলটাকে মাফ করবে। কি আর করব, আরো শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। কিছুক্ষণ পর, এই যে শুনছো, আমার খুব খিদে পেয়েছে। কিছুই খেতে দেবো না, এটা আমার রাগানোর ফল। তোমার খিদে লাগেনি? আমার একটুও খিদে লাগেনি। আমি বিকালে নাস্তা করেছি। তাহলে আমার কি হবে? একটা পাপ্পি খেতে দেবো, তবে আর কিছু খেতে দেবো না। উম, 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 লাগবে না আর কিছু, এতেই পেট ভরবে। এই, তোমাকে না বললাম একটা খেতে? কাল সকাল দুপুর না খেয়ে থাকবো, ওই জন্য দুটো বেশি খেয়ে নিয়েছি। তাই বুঝি? সত্যি সত্যি খাওয়া বন্ধ করে দেবো কিন্তু। এই না না, এমনি বলছি, আমার তো এখনই প্রচুর খিদে লেগেছে। আমাকে জোরে জড়িয়ে ধরে ঘুমাও, খিদে লাগবে না। কাল সকালে খাবো একসাথে। তোমাকে কিন্তু কালকে অফিসে যেতে দেবো না, কেমন? ও কি বাবা, আর কিছু বলবি? শুধু বউটাকে এবার বুকে নিলাম, আর খিদে লাগছে না। পেটটা কেমন অদৃশ্য শক্তির মাধ্যমে ভরে গেল।